তারা গেল ওই মদিনায়, তারা বড় ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাআত কঠিন হাশরের ময়দান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা। দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনায়। আমার নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আমার নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা, জোরে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। হো মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, দয়া করে দিও দেখা, দয়া করে চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ। মা আমিনা স্বপ্ন দেখেন গর্বে তাহার নূর, মা আমিনা স্বপ্ন দেখেন গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই
মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিকা। শুকরিয়া আদায় করবে এজন্য যে রব্বুল ইজ্জত পরওয়ারদিগারে আলম পবিত্র মসজিদে পবিত্র হয়ে বসার তৌফিক দিয়েছেন, দিবেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, তার সাথে সাথে লক্ষ্য কোটি দরুদ সালাম সরকার কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন আমার নূর নবীজির নুরানি কদম মুবারকে হাজারো দরুদ সালাম যে রব্বুল ইজ্জত ওই নবীজির উম্মত হিসেবে আমাদের সকলকে কবুল করেছেন, এজন্য আবার পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আমি গত জুমায় নবীজির আগমন সম্পর্কে আলোচনা করতে যে নবীজির সৃষ্টির রহস্য সম্পর্কে সৃষ্টি নিয়ে আলোচনা করেছিলাম। এক পর্যায়ে সময় সংকীর্ণতার কারণে আমি আর সামনে আগাতে পারি নাই। তেজমায় আলোচনার আপনাদের সম্মুখে যে হাদিসগুলা পেশ করব, নবীজির মা বাবা জান্নাতি না জাহান্নাবী, অনেকে নবীজির মা বাবাকে কাফের বলে, নাউজুবিল্লাহ বলেন। তো আমি নূর সম্পর্কে আলোচনা করব এবং যে জায়গায় আলোচনা স্টপ করেছিলাম, সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নূর নবী রাহমাতুল লিল আলামিন, আদম নবী যখন জান্নাতে ছিল আপনি নবী তখন কোথায় ছিলেন? সুবহানাল্লাহ বলেন। এই হাদিসখানা বলার আগে আমি নূর সম্পর্কে যে হাদিসগুলো আপনাদের সম্মুখে পেশ করতেছিলাম গত জুমায়, এর থেকে একখানা হাদিসে মুবারাকা আমি আলোচনা করতে যেও সময়ের সংকীর্ণতার কারণে করতে পারি নাই। হাদিসখানা বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। فعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله عز وجل آدم خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض قال فرأني نورا ساطعا في أسفالهم فقال يا ربي من هذا؟ قال هذا ابنك أحمد صلى الله عليه وسلم هو الأول والآخر وهو أول شافعين। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার পেয়ারা নবীর উম্মতেরা, এই হাদিসখানা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার কিতাব আল খাসাইসুল কুবরা কিতাবের প্রথম নম্বর খণ্ড 173 নম্বর হাদিস উল্লেখ করেন। আরেকটা কিতাবের নাম হলো সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের প্রথম নম্বর খণ্ডে ইমাম ইউসুফ আস-সালিহি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। কাশফুল খিফার মধ্যে ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। আরেকটা কিতাবের নাম আল মাওয়াহিবে লুদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া কিতাবের মধ্যে ইমাম কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। কিতাবের নাম আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেন এভাবে, লাম্মা খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মায়ার নবীজি আমার, আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা
নবীকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন আদম নবীকে আমার নবী বলেন, আবু হুরায়রা রে, এরে আবু হুরায়রা, আদম নবীকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে খয়্যার আলী আদামা বানিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে আদমরে দেখাতে লাগলো। এক পর্যায়ে ফাজআলা ইয়ারা ফাদাইলা বা'দিহিম আলা বা'দ, হযরত আদম আলাইহিস সালাম এক পর্যায়ে দেখলেন তাদের পারস্পরিক শ্রেষ্ঠত্ব ও মর্যাদায় ব্যবধান সম্বলিত। আদম নবী কয়, আল্লাহ, ও আল্লাহ, একটা জিনিস দেখা যায়, আমি তো আমার সন্তানাদিদেরকে আপনি দেখাইলেন। কয়, হ্যাঁ। আদম, আপনি কি দেখেছেন? আদম নবী বলেন, আল্লাহ, আমার সন্তানাদিরকে দেখলাম, কিন্তু এই সন্তানাদির মধ্যে একটা জিনিস দেখলাম, আরেকটা সন্তান ফারাআনি নূরান সাতিআন ফি আসফালিহিম। আদম নবী কয়, আল্লাহ, ওই দেখো একটা চমৎকার নূর দেখি, এই নূরকে সুবহানাল্লাহ বলেন। আদম নবী আল্লাহকে বলেন, আল্লাহ, ফারাআনি নূরান সাতিআন, একটা উজ্জ্বল নক্ষত্র দেখা যায়, ওই নূরকে, সুবহানাল্লাহ কোন। ফাকালা, আমার আল্লাহ কয়, ইয়া রাব্বি মান হাদা। আদম নবী কয়, ও পরওয়ারদিগার, উনিকে? আমার আল্লাহ কয়, হাযা ইবনুকা আহমদ। আদম, এই হলো তোমার সন্তান আহমদ। সুবহানাল্লাহ বলেন। হুয়াল আউয়ালু, তিনি প্রথম সৃষ্টি। সুবহানাল্লাহ কোন। ওয়াল আখারু, এবং সমস্ত নবী রাসূলের শেষে আমি তিনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করব। ওয়া হুয়া ওয়া আউয়ালু শাফিঈন, আর কিয়ামতের ময়দানে হাশরের মাঠে ওই রাহমাতুল লিল আলামিন আহমদ নবী, মুহাম্মদ নবী সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সাহাবা একরামের আকীদা, আমার নবী আদম নবীর আগে, ও সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ও রাহমাতুল লিল আলামিন, আপনি বলেন আদম নবী যখন জান্নাতের ভিতরে, তখন আপনি নবী কোথায় ছিলেন? সুবহানাল্লাহ বলেন। وقال عند القاضي عياض في الشفاء بلا سند عن ابن عباس رضي الله عنه أن قريشا كانت نورا بين يدي الله تعالى قبل أن يخلق آدم ألف عام يسبح ذلك النور وتسبح الملائكة بتسبيح فلما خلق الله آدم ألقى ذلك النور في صلبه فقال رسول الله صلى الله عليه وسلم فأهبطني الله إلى الأرض في صلب آدم وجعلني في صلب نوح وقذف بي في صلب إبراهيم ثم لم يزل الله يقلبني في الأصلاب الكريمة الطاهرة حتى أخرجني بين أبوي لم يلتقي على صفح قط جري বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কয়, ওগো মায়ার নবীজি, আদম নবী যখন জান্নাতের ভিতরে ছিল, আপনি কোথায় ছিলেন? আমার নবী কয়, ফি সুলবি। আদম নবী কয়, ফালাম্মা খালাকাল্লাহু আদামা আলকা যালিকান নূরা ফি সুলবিহি। আদম নবী যখন জান্নাতে, আর আদম নবীকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, আমি নবী তখন আমার নূর মুবারক ফি সুলবিহি, আদম নবীর পিঠ মুবারকে ছিল। সুবহানাল্লাহ।
আমার নবীর নূর মুবারক আদমে পিঠ মুবারক, সুবহানাল্লাহ বলেন না। এরপরে সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এরপরে এই নূর কোথায় আসলো? নবী কয় এই নূরটা স্থানান্তরিত হতে ফি সুলবি, আমার নবী কয় আহবাতানি ইলাল আরদি ফি সুলবি আদম ওয়া জাআলানি ফি সুলবি নূহ। আমার নবী কয় এই নূর মুবারক আদম নবী হতে স্থানান্তরিত হইয়া হযরতে নূহ নবীর পিঠ মুবারকে, আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আদম নবী নূহ নবী যখন সমস্ত পৃথিবীর মধ্যে প্লাবন হয়েছিল, সব কিছু ডুবে গিয়েছিল, আমি নবী তখন নূহ নবীর পিঠ মুবারকে ছিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় এই নূর নূহ নবী হইতে স্থানান্তরিত হইয়া আস্তে আস্তে ওয়াকাদাফা বি ফি সুলবি ইব্রাহিম, ইব্রাহিম নবীর পিঠ মুবারকে আমার নূর মুবারক এসেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যখন নমরুদে আগুনের মধ্যে ফালায়া দিল, নমরুদে যখন আগুনের মধ্যে ফালায়া দিল, নমরুদে আগুনে ফালানোর পরে ইব্রাহিম নবী জ্বলে না। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে কয় নবী গো, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ বলেছেন আপনি আমাকে বলেন আমি আপনাকে আগুন থেকে উদ্ধার করব। আমার হযরতে ইব্রাহিম নবী কয় জিবরাইল রে, আরে জিবরাইল তোমার সাহায্য লাগবে না, যে আল্লাহ আমি নবী বানাইছে আর আমি নবী আগুনের ভিতরে পড়ছি, আল্লাহ কি দেখে না? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয় আমার বন্ধু ইব্রাহিম আর কারো সাহায্য নেয় নাই, আল্লাহ সাথে সাথে আগুন দিয়ে বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কয় ইব্রাহিমের জন্য আগুন তুমি ঠান্ডা শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এই কথার আগে তো ইব্রাহিম নবী আগুনে ছিল, কিন্তু আগুনের সাথে সাথে পুইরা ফলাইতো। আমার নবী কয় সাহাবীরা রে, আরে উম্মতেরা, ইব্রাহিম নবী যখন আগুনে পড়ল, কেন আগুনে ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারে না জাননি? তখন আগুনে কেন জ্বালাইতে পারে না? কারণ হলো ইব্রাহিম নবীর পিঠ মুবারকে আমি নবীর নূর মুবারক ছিল। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী কয় সুম্মা লাম ইয়াজিলিল্লাহি ইউকাল্লিবুনি ফিল আসলাবিল কারিমিয়াতিত তাহিরাতি হাত্তা আখরাজানি বাইনা আবাওয়াইয়া লাম ইয়ালতাকিয়ানা আলা সাফাইন কত্তু। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয় এক পর্যায়ে এই নূর আস্তে আস্তে আমার পিতা আব্দুল্লাহর পেশানিতে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমার নবী সমগ্র জগতের নবী, ওই নবীজির পিতামাতা কি নাপাক হতে পারে? কথা বলেন না কেন? নবীজি তো নিজে নূর, সুবহানাল্লাহ কোন, এবং পুত পবিত্র। পুত পবিত্র জিনিস কি আল্লাহ অপবিত্র জিনিসে রাখবে? কথা বলেন না কেন? পবিত্র জিনিস রেখে অপবিত্র জিনিসে আল্লাহ রাখবো? সমস্ত মানুষ আমার নবীরে যদি আল্লাহ, সমস্ত নবীরে যদি আল্লাহ দুনিয়াতে পাঠাইতে পারে, আর আমার নবীরে কি আল্লাহ নবীজিরে মা বাপ মুসলমানের ঘরে পাঠাইতে পারে না? পারে। বেঈমানের দলেরা অস্বীকার করে, আমার নবীজির মা বাবা নাকি কাফের ছিল। নাউজুবিল্লাহ। আসতেছি আমি দলিলা দিল্লা দিয়ে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করব। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মা বাবা কাফের ছিলেন না, এরা প্রত্যেকেই সেজদাকারী ছিলেন, মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আমার আল্লাহ কয় হাবিব আপনি সেজদাকারীদের মধ্যে আপনার উঠা বসা, সুবহানাল্লাহ বলেন। এতে বোঝা যায় নূর নবী রাহমাতুল লিল আলামিনের
বাবা হযরতে আদম থেকে আব্দুল্লাহ পর্যন্ত একজনও কাফের ছিলেন না। সুবহানাল্লাহ কোন? প্রত্যেকেই মুমিন মুসলিম ছিলেন, প্রত্যেকেই সাজদাকারী ছিলেন। আমাদের দেশের বেঈমান মৌলবীরা মা বাবার নবীজির পিতা মাতাকে জাহান্নামী বানানোর জন্য তারা পায়তারা করতেছে, হাদিস খুঁজে হাদিস খুঁজে। সাহাবা একরাম কয়, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, আদম নবী যখন জান্নাতে, আপনি কয়, আমার নবী কয়, সাহাবীরা রে, আমি আদম নবীর পিঠ মোবারকে, আদম নবী থেকে নূহ নবী, নূহ থেকে ইব্রাহিম নবী, এইভাবে আস্তে আস্তে আমার দয়াল আমার বাবা হযরতে আব্দুল্লাহর পেশানিতে আমার নূর আসছে। আর আম্মাজান আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হওয়ার সাথে সাথে মামেরা যখন আব্দুল্লাহর পেশানিতে চুমা দিল, ওই নূর আমেনার ঘরে হস্তান্তর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার দয়াল নবীর আব্বা আম্মা কাফের, মুশরিক? জি না, দলিল আদিল্লা আছে, বেঈমানের দলেরা মানতে রাজি। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাদিসে মুবারাকায়ে খাসাইসুল কুবরার 152 নম্বর হাদিসে আমার নবী কয়, খরাজতু মিন লাদুন আদামা মিন নিকাহিন গায়রি সিফাহিন। সুবহানাল্লাহ কোন? হযরত আদম আলাইহিস সালাম থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আদম নবী থেকে আমার মা বাবা পর্যন্ত যত মানুষ, যত জনের গর্ভ থেকে নূর হস্তান্তর হয়েছে, প্রত্যেকের পবিত্র পবিত্র বিবাহ হয়েছে, আর বিবাহের মাধ্যমে প্রত্যেকের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন মিন নিকাহিন গায়রি সিফাহিন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয়, বিবাহ ছাড়া কেউ জন্মগ্রহণ করে নাই, আর প্রত্যেকের বংশ নসব নামা পুত পবিত্র, সম্পূর্ণ পুত পবিত্র। এজন্য আমার আল্লাহ আমি নবীর শানে আয়াত নাজিল করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কয়, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, আপনি নবী, আপনার পরিবারকে আমি আল্লাহ পুত পবিত্র ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার নবী কয়, আদম থেকে আব্দুল্লাহ পর্যন্ত যতজন আমার বংশে ছিল, প্রত্যেকের হালাল ভাবে পবিত্র ভাবে প্রত্যেকে জন্মগ্রহণ করেছেন, আর প্রত্যেকে পুত পবিত্র ছিল, প্রত্যেকে মুসলমান ছিল, প্রত্যেকে সাজদাকারী ছিল, প্রত্যেকের জন্ম হালাল ছিল, আর বিবাহের মাধ্যমে আমি নবী দুনিয়ার জমিনে এসেছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যারা সেজদা দেয় তারা কি কখনো কাফের হতে পারে? কথা বলেন না কেন? মুসলমানরাই তো আল্লাহকে সেজদা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর কেউ কি আল্লাহকে সেজদা দেয়? দেয় না। মুসলমান যারা, তারাই আল্লাহকে কি করে? সেজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার দয়াল নবী কি? পুত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী পুত পবিত্র। নবীজির নসবনামাটা যদি আমি আপনাদেরকে একটু শোনাই, শোনাবো? নবীজির বংশ, যেমন আমার আব্বা, আমি আছি না, আমার আব্বাস, আমার বাবার বাবা আছে, বাবার ওই বড় বাবা আছে, আছে না নাই? তাহলে আমার নবীজির বংশনামাটা দেখেন। কিতাবের নাম সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ। এই কিতাবটা বাবা বাংলাদেশের না, বাহিরের দেশ থেকে আনানো হয়েছে, আমার কাছে আছে। এই কিতাবের নাম সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ। কিতাবের প্রথম নাম্বার খণ্ডে আমার দয়াল নবীজির নসবনামা সম্পর্কে আলোচনা করতে যাইয়া হযরত ইউসুফ আস-সালিহি রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম। সুবহানাল্লাহ বলেন। হাশেমের বাবার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম কাআব, কাআবের বাবার নাম লুই, লুইয়ের বাবার নাম গালেব, গালেবের বাবার নাম ফিহির, ফিহিরের বাবার নাম মালিক,
মালিকের বাবার নাম নাদার, নাদারের বাবার নাম কিনানা, কিনানার বাবার নাম খুজাইমা, খুজাইমার বাবার নাম মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুদার, মুদারের বাবার নাম নাদার, নাদারের বাবার নাম মাআদ, মাআদের বাবার নাম আদনান, আদনানের বাবার নাম আদ, আদের বাবার নাম আদাদ, আদাদের বাবার নাম ইয়াসা, ইয়াসার বাবার নাম মুহসিয়াসা, মুহসিয়ার বাবার নাম সালমান, সালমানের বাবার নাম নাবেদ, নাবেদের বাবার নাম হামেল, হামেলের বাবার নাম কিদার, কিদারের বাবার নাম মকুম, মকুমের বাবার নাম নাহুর, নাহুরের বাবার নাম তিরাহ, তিরাহের বাবার নাম ইয়ারিব, ইয়ারিবের বাবার নাম ইয়াসজুব, ইয়াসজুবের বাবার নাম নামেদ, নামেদের বাবার নাম ইসমাইল, ইসমাইলের বাবার নাম হযরতে ইব্রাহিম। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বাবার নাম তারেখ, তারেখের বাবার নাম নাহুর, নাহুরের বাবার নাম শারুখ, শারুখের বাবার নাম রাউ, রাগুর বাবার নাম ফালেখ, ফালেখের বাবার নাম আইর, আইরের বাবার নাম শালেখ, শালেখের বাবার নাম আরফাখশাদ, আরফাখশাদের বাবার নাম সাম, সামের বাবার নাম নূহ, নূহের বাবার নাম লামাক, লামাকের বাবার নাম মুতাওয়াশিলাক, মুতাওয়াশিলাকের বাবার নাম খানুক, খানুকের বাবার নাম ইয়ারুদ, ইয়ারুদের বাবার নাম মাহলাইল, মাহলাইলের বাবার নাম কাইনিন, কাইনিনের বাবার নাম ইয়ানুস, ইয়ানুসের বাবার নাম শীশ, শীশের বাবার নাম হযরতে আদম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই হলো আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের নসবনামা। আমার নবী কয় এর একজনও মূর্তি পূজারী ছিল না, একজনও কাফের ছিল না, একজনও মুশরিক ছিল না। তারা প্রত্যেকেই হালাল ভাবে বিবাহের মাধ্যমে এসেছে, একজনের পর একজন প্রত্যেকেই আমার আল্লাহকে সেজদা দিয়েছেন, মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? কথা বলেন না কেন? দলিল আছে না নাই? আছে। বেঈমানের দলেরা মানতে রাজি। এরা চায় কিভাবে আমার দয়াল নবীজির শান আজমতকে ছোট করতে, খাটো করতে। বাবারে পাগলামি কইরো না, একদিন তোমারও কবরে যাওন লাগবো, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? কবরে যাইতে হবে না? কবরে প্রত্যেকের যাওন লাগবো বাবা, কেউ বাঁচতে পারবেন না। মুনাফিকি কইরে কত বছর বাঁচবেন? 50 বছর, 100 বছর, এরপরে তো মরুন লাগবো। কথা বলেন না কেন? মরতে হবে কি হবে না? মরতে হবে। মানুষকে কেন বিভ্রান্তি করেন? কেন মানুষকে বিভ্রান্তি করেন? আমাদের দেশের এক মোল্লা আছে, মসজিদে কারো নাম নিব না, গিবত এগুলা, নাম না নেব এই বেটা। সে বলতেছে দয়াল নবী রহমাতুল লিল আলামিনের স্পষ্টভাবে নবীজির মা বাবা নাকি জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলি এত হেডমাস্টারই আপনারা কে শিখাইছে? নবীজির মা বাপ জান্নাতও যাইব না জাহান্নামও যাইব, তুমি কোথায় যাইবা ওইটা চিন্তা করো। কথা বলেন ঠিক না বেঠি? নবীজির মা বাবা না লাগছো কেন? হ্যাঁ, আচ্ছা দই চিনেননি? দই, দই কি যে কোনো পাত্রে পাতা যায়? কথা বলেন না কেন? যে কোনো পাত্রে পাতা যায়? পাতা যায় না। পাত্রটা কি হতে হবে? দই পাতার জন্য উপযুক্ত হতে হবে, ঠিক কিনা বলেন? এখন আপনি যদি যেই ডেকে ভাত রান্ধেন এই ডেকে দই ফাটলে দই হইব? কথা বলেন না কেন? দই হবে? জি না। দইয়ের জন্য আলাদা ভাণ্ড লাগে, আলাদা পাত্র লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আলাদা পাত্র লাগে, পরিষ্কার পুত পবিত্র লাগে, আর না হলে দই হবে? ঠিক তেমনি ভাবে আমার নবী পুত পবিত্র। আল্লাহ কি নবীর পুত পবিত্রর মাধ্যমে দুনিয়াতে পাঠাইতে পারে কি পারে না? আল্লাহ কি এত ঠেকা কম পড়ছে? মানুষ বিশ্রায় পাইছে না যে কাফের উপর আমার নবীর জন্ম দিব? নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের বংশ নসব নামা পুত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা রে আমার, আমার পেয়ারা নবীর উম্মতেরা চ্যালেঞ্জ করলাম, আমি যে নসব নামা বললাম, যদি কোনো মামুর পুত বাপের বেটা মায়ের দুধ খাইয়া থাকো, এই দলিল উল্টাইতে পারো, জীবনে আমি শাওনা হজ জিহাদি কোনোদিন ওয়াজ করব না। কোন মারহাবা। আমি কি বানায় কথা বলছি না কোরআন হাদিস থেকে দলিল দিয়ে কথা বলছি? জীবনে আর মাইকের সামনে কথা বলবো না। যদি নবীজির মা বাবারে জাহান্নামী কেউ প্রমাণ করতে পারে, নসবনামায় বেজাল আছে প্রমাণ করতে পারে, মারহাবা বলেন। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন এবার যখন আদম নবী হইতে আব্দুল মুত্তালিবের কাছে আসলো, আব্দুল মুত্তালিবের ছেলের নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন এইভাবে আগমন শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করতে লাগলো। জমজম কূপ যখন খনন করে, খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেন, দুনিয়ার মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা, জগৎবাসীরা শুনে রাখো, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের পিতা আব্দুল্লাহকে কুরবানি করতে চেয়েছিল, কিন্তু কুরবানি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কেন হয় নাই? এর একটা কারণ, আব্দুল মুত্তালিব
জমজম কূপ খনন করার জন্য গেল, যায়া জমজম কূপ আর পায় না, জমজম কূপ খনন করতে পারে না, জমজম কূপের সন্ধান পায় না। তাকায় দেখে একটা কাক আইসা একটা ছিদ্র, যেই ছিদ্র দিয়া পিঁপড়া প্রবেশ করে, ওই জায়গায় একটা কাক আইসা ঠুকর মারল। আব্দুল মুত্তালিব কয় ওই জায়গায় জমজম কূপ মনে হয় আছে, ওই জায়গায় খনন করতে লাগলো। জমজম কূপটা আগেও খনন ছিল, কিন্তু কোনো এক কারণে মাটি দিয়া ভরাট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কয় এই জমজম কূপটা কিভাবে খনন করব? খনন করতে যাইয়া তুমি যখন জায়গা পায় না, আব্দুল মুত্তালিব কাক যেই জায়গায় ঠুকর মারল, ঠুকরের জায়গায় আব্দুল মুত্তালিবে খনন করতে লাগলো। এক পর্যায়ে নিচে যাইতে যাইতে আর পানির সন্ধান পায় না, তখন ডেকে বললেন মাবুদ ও আল্লাহ, এই জমজম কূপ যদি খনন করার পরে আমি আব্দুল মুত্তালিব যদি পানি পাই, আমার 10টা সন্তান থেকে যে কোনো একটাকে কুরবানি করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন আব্দুল মুত্তালিব বলল, একটু পরে খনন করতে করতে গিয়া জমজম কূপের পানি পাইল। সুবহানাল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আব্দুল মুত্তালিব কয় জগৎবাসীরা রে আমার, জগৎবাসীরা, আমি যখন নিয়ত করলাম আমার 10টা সন্তান থেকে একটা সন্তানকে কুরবানি করে দিব, আল্লাহর রাস্তায় দিয়ে দিব, তখন আমি জমজম কূপের পানি পাইয়া গেলাম। সুবহানাল্লাহ। জমজম কূপের পানি যখন পাইলাম, তখন আমার আল্লাহ স্বপ্নে দেখাইলেন আব্দুল মুত্তালিব আপনি যে নিয়ত করেছিলেন তা পুরা করেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এবার ছেলের নাম দিছে লটারিতে, এখন আর 10টা উট দিছে। কি দিছে? 10টা উট দিছে, আর আব্দুল্লাহর নাম দিছে। 10 ছেলের নাম দিছে, 10টা উট দিছে লটারির মধ্যে। এখন আব্দুল্লাহর নাম উঠছে। সুবহানাল্লাহ। কার নাম? আব্দুল্লাহর নাম। বোনেরা কয় বাবা আমার ভাই আব্দুল্লাহ আমাদের অনেক প্রিয়, আব্দুল মুত্তালিবের কাছেও আব্দুল্লাহ প্রিয়, কুরবানি কিভাবে দিবে? আব্দুল মুত্তালিব আবার 10টা উট দিলেন, আব্দুল্লাহর নাম দিলেন। এইভাবে আব্দুল্লাহর নাম উঠল। শেষ পর্যায়ে 10 করে দিতে দিতে 100 পর্যন্ত 100 উট যখন এক কাগজে লিখে দিলেন, আর এক কাগজে আব্দুল্লাহর নাম লিখে দিলেন, 100 উট উঠে গেল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর নাম আর উঠে নাই, আব্দুল্লাহর নাম উঠে নাই। 100 উট দেওয়ার পরে 100 উটের লটারির মধ্যে 100 উটের নাম উঠল, আব্দুল্লাহর নাম উঠে নাই। আব্দুল্লাহর নাম না ওঠার কারণে আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আজও অবধি সৌদি আরবে মক্কা মুআজ্জামায় আমার দয়াল নবীজি এই শরীয়ত বহাল রেখেছিলেন, কেউ যদি মুক্তিপণ জানের বদলা জান দিতে হয় 100 উট দিয়া দিত। সুবহানাল্লাহ বলেন। 100 উট কি করত? দিয়া দিত। এইভাবে আব্দুল্লাহ যখন বড় হলেন, তিনি যখন যুবক, মক্কা মুআজ্জামার মহিলারা আব্দুল্লাহর পিছু নিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পিছু নিয়েছে আব্দুল্লাহকে শাদী করার জন্য। দয়াল নবী রহমাতুল লিল আলামিনের বাবা, তিনি দয়াল নবী রহমাতুল লিল আলামিনের বাবা আব্দুল্লাহ মক্কা মুআজ্জামার অলি গলিতে যখন যায়, মহিলারা কয় এত সুন্দর পুরুষ আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। কোন এত সুন্দর সুদর্শন হওয়ার কারণ হইল আব্দুল্লাহর পেশানিতে আমার আল্লাহ নূরে মুহাম্মদী ফিটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মদী আব্দুল্লাহর পেশানিতে আসার পরে মক্কা মুআজ্জামার যত আমেনা ছিল, যত মহিলা ছিল, প্রত্যেকে পাগল হয়ে গেছে। এক পর্যায়ে মা আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বাসর রাত্রে
রাত্রিবেলায় আমেনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানির মধ্যে চুমু দিলেন। সুবহানাল্লাহ। চুমু দেওয়ার সাথে সাথে মা আমেনা রাদিয়াল্লাহু কয়, স্বামী গো, ও আব্দুল্লাহ, আপনার পেশানির মধ্যে তো একটা নূর ছিল, ঝিলমিল করত, এই নূর কোথায় গেল? আব্দুল্লাহ কয়, আমেনা রে, এরে আমেনা, তুমি কি করলা? যেই নূরের কারণে মক্কা মুআজ্জামার যত মহিলা ছিল আমি আব্দুল্লাহর পিছু নিত, আমি আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে, আজকে তুমি এই নূরের মধ্যে চুমু দেওয়ার কারণে আমার নূরটা কোথায় উদয় হয়ে গেছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে আমেনার রেহেমের ভিতরে নূর প্রবেশ করার কারণে সমস্ত নূরে নূরান্বিত হয়ে গেছে। এত বিল্ডিং পাওয়ার নূরের আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নূরের এত পাওয়ার। মা আমেনা কয়, যখন আমার ভিতরে নূর চলে আসলো, আব্দুল্লাহর পেশানিতে আর নূর দেখা যায় না। আব্দুল্লাহ কয়, আমেনা রে, এই নূর তোমার গর্ভে গিয়েছে, মক্কা মুআজ্জামার সমস্ত মহিলারা আমার পিছু নিত, আজকে থেকে তোমার পিছু মানুষে নিবে। সুবহানাল্লাহ বলে। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ বাহিরে যখন গেছে, গিয়া দেখে কোনো মানুষ আর আব্দুল্লাহর দিকে তাকায় না। কেন তাকায় না? কারণ আজকে আর আব্দুল্লাহর পেশানিতে নূর মুবারক নাই। সুবহানাল্লাহ কোন। মা আমেনার গর্ভে যখন নূর আসছে, মা আমেনা রাদিয়াল্লাহু কয়, জগৎবাসীরা রে আমার, এরে জগৎবাসীরা, যখন আমার ভিতরে নূর মুবারক চলে আসলো, আসার সাথে সাথে ফাকানা মিন দালালাতি হামলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খাসাইসুল কিবরা কিতাবের 216 নম্বর হাদিস বয়ান শুরু করলাম রে বাবারা। আল্লামা ইমাম আবু নুআইম ইসফাহানি রহিমাহুল্লাহু তাআলা ইবনে আব্বাসের বর্ণনায় বলেন, ফাকানা মিন দালালাতি হামলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না কুল্লা দাবাতিন কানাত লিকুরাইশিন নাতাকাত তিলকাল লাইলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে জগৎবাসীরা, ফাকানা মিন দালালাতি হামলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যেদিন আম্মাজান আমেনার রেহেমে গর্ভ এসে গেল, গর্ভধারণ আমেনার হয়ে গেল, এর মধ্যে নিদর্শন শুরু হয়ে গেছে, আশ্চর্য জিনিস, আশ্চর্যজনক আলামত শুরু হয়ে গেল। ওই রাতে কুরাইশদের প্রত্যেকটি জন্তু বলতে লাগলো, কাবার প্রতিপালকের কসম, ওয়া রাব্বিল কাবা হুমিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রাব্বিল কাবা, সমস্ত জন্তু জানোয়ার পশু পাখি একটা আরেকটাকে বলতে লাগলো, নূর নবী রাহমাতুল লিল আলামিন মা আমেনার গর্ভে চলে এসেছে। মা আমেনাকে পশু পাখিরা কয়, মা আমেনার গর্ভে আব্দুল্লাহর পেছনে থেকে নূর আমেনার গর্ভে চলে এসেছে। হুমিলা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ জগৎবাসীরা তোমরা শুনো, পশু পাখি বলে মা আমেনার গর্ভে রাহমাতুল লিল আলামিন এসে গেছে। সুবহানাল্লাহ কম। এক পশু আর এক পশুর কে আইসা গেছে, কয় নূর আইসা গেছে। সুবহানাল্লাহ বলেন। আর এক উট আর এক উটের কয়, কানে কানে আল্লাহ সমস্ত পশু পাখির জবান খুলে দিলেন। সমস্ত পশু পাখির জবান খোলার সাথে সাথে পশু পাখিগুলা কয়, এক উট আর এক উটের কানে কয় আইসা গেছে, কয় কি আইসে, কি এসে গিয়েছে, কয় জগতের আমানত এসেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটা উটে কয়, কি কস, কি এসেছে, কয় জগতের নূর এসেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররমার সামনে যাই না, আগামী জুমায় এই হাদিসটা অনেক লম্বা, আরো 2 জুমা লাগবো। মারহাবা বলেন। 2 জুমা লাগবো। খাসাইসুল কুবরা কিতাবের 1ম নম্বর খণ্ড 216 নম্বর হাদিস। আমি চেষ্টা করব আগামী জুমায়, পারবো না, 2টা জুম্মা লাগবে হাদিসটা শেষ করতে। নবীজির আগমনের সময় যে আশ্চর্য ঘটনাগুলো ঘটছিল, এইগুলা ইমাম আবু নুআইম ইসফাহানি রহিমাহুল্লাহ তার কিতাব